আপনি কি জানেন এই কলকাতার নামটা আসলে একটা বিরাট কনফিউশন। কেউ বলে এই নামটা চুন থেকে এসেছে, কেউ বলে খালকাটা থেকে, আর ব্রিটিশরা এসে তো এই শহরের নাম ক্যালকাটা বানিয়ে ছেড়ে দিল। চলুন জানি এই রহস্যের আসল সত্যটা কি কয়েক সেকেন্ডে। চলুন। সবচেয়ে পপুলার লোকগাথাটা শুনুন। তখন 1690 সাল জব চার্নক সাহেব কলকাতা এলেন। এসে এক চাষিকে ইংরেজি শুধালেন, এই জায়গাটার নাম কি হে? চাষি ইংরেজি বোঝেনি। সে ভেবেছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঘাসটা কবে কেটেছিস। সে ভয়ে ভয়ে বলল, কাল কাটা, মানে কাল কেটেছি। ব্যাস, সাহেব নিজের ডায়েরিতে লিখে নিলেন ক্যাল কাটা। ভাবুন, একটা গোটা শহরের নাম একটা কনফিউশনের ওপর দাঁড়িয়ে গেল। তবে দাঁড়ান, আরো টুইস্ট আছে। ঐতিহাসিকরা বলেন যে এই অঞ্চলের লোকেরা নাকি ঝিনুক পুড়িয়ে কলি চুন বানাতো এবং নারকেল দড়িকে বলতো কাতা। সেই কলি এবং কাতা মিলিয়ে নাকি আজকের আমাদের এই কলকাতা। ভাবুন, আপনার এবং আমার পানের শহরে কি কোনো চুন ফ্যাক্টরি ছিল? কনফিউশন আছে। তবে আপনি যদি একটু ধার্মিক হন তাহলে নিশ্চয়ই জানবেন যে কালীক্ষেত্র বা কালীঘাটের নাম থেকেও এই কলকাতার নামটা আসতে পারে বলে মনে করা হয়। আমাদের এই প্রাণের শহর কলকাতার নাম নিয়ে অনেক রহস্য এবং তথ্য ভরা আছে। যেমন আকবর বাদশার আমলের বই আইনি আকবরীতেও কালিকাতা নামটা উল্লেখ আছে। সুতরাং ব্রিটিশ আসার বহু বছর আগে থেকে আমরা কলকাতা ছিলাম। ব্রিটিশ সাহেবরা এসে জিভ উল্টে আমাদের উপরে ক্যালকাটা নামটা চাপিয়ে দিয়েছিল, যেটা আমরা 2001 সালে সগৌরবে ফিরে পেয়েছি, কলকাতা। আমাদের এই সিরিজের জয় কলকাতার নাম নিয়ে কয়েক সেকেন্ডে আমি কয়েকটা থিওরি দিলাম। আপনার কোন থিওরিটি সব থেকে বেশি ক্রেজি বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কাটে পশ্চিমবঙ্গবাসী হলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।